আমি মিতার ঠিক সময়ে যাব এবং কিছু বাধ্যবাধকতা থাকে, ওদেরও অসুবিধা আছে, সবটা বলা যায় না। ভাঙড়ের ভোটার, আমি যোগাযোগ রেখেছি, থাকবে। আমি চাই ইনসাফ। আমি ওটা তৃণমূলের পঞ্চায়েতের সভাপতি আমার নজরে নয়। আব্দুর রাজ্জাক খাঁকে আমি মনে করছি ভাঙড়ের একজন ভোটার, এটাই আমার বড় পরিচয়। একজন বিধায়ক হিসাবে ওর পরিবার যাতে ন্যায় পায় তার জন্য আমি লড়াই করে যাব, এটাও বলে রাখছি। সায়নী ঘোষ আজকে মিতার বাড়ি গেলেন, গিয়ে বিস্ফোরক দাবি করলেন যে যাকে অ্যারেস্ট করা হয়েছে সবে তো একজনকে অ্যারেস্ট করা হয়েছে, ভালোভাবে পুলিশ ইনভেস্টিগেশন করলে কান টানলে মাথা আসবে, তাহলে কি ইঙ্গিত দিলেন? যারা আছে তাদের কথাই বলেছে হয়তো, কিন্তু বললে তো হবে না, বাস্তবে কতটা হচ্ছে সেটা আমরা দেখছি। তবে রুট পাওয়া গিয়েছে, এই খুনের রুটকে ধরা গিয়েছে, বাকিটা হবে। ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা খুনের পরে বারবার দাবি করেছিল যে আইএসএফ এবং নওশাদ সিদ্দিকী। ওর কথা কেন নিচ্ছেন? নওশাদ সিদ্দিকী আইএসএফ না নিলে রাজনৈতিকভাবে তো অপ্রাসঙ্গিক হয়ে যাবে। প্রাসঙ্গিক থাকছে আইএসএফ, নওশাদ সিদ্দিকীর নাম নিতে হচ্ছে, ওই জন্য করছে, নোংরা রাজনীতি করছে, নোংরা লোক নোংরা রাজনীতি করছে। অনেকেই বলছেন নিজেদের মধ্যে খুন করে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীর নামে জাল সৃষ্টি দিয়েছে। সেটা আমি 24 ঘন্টা টাইম দিয়েছি, কালকে এমন টাইম পর্যন্ত দেখবো, নাহলে আইনে কি চিঠি করতে হয়, আইনে কি কোন জায়গায় যেতে হয় সেটাও বুঝিয়ে দেবো। এত ঘনিষ্ঠ মানুষ খুন করে আবার পেছনে এসেই দাঁড়িয়ে আছে সরকার সাহেবের। এত ঘনিষ্ঠ মানুষ, 1 নম্বর ব্লকের একাধিক নেতার সাথে তার ছবি দেখা যাচ্ছে। এবং শুধু তাই না, আমার কাছে ছবি আছে, শওকত মোল্লা সাহেবরা একটা বিধানসভা বা ব্লক স্তরের একটা সম্মেলন করেছে, সেখানে তৃণমূল কংগ্রেসের লোগো দিয়া যে আপনার কি বলে আইডেন্টিটি কার্ড বা প্রতিনিধি কার্ড তৈরি করেছে, সেটাও তার গলায় ঝুলানো আছে। সেই ছবি অলরেডি আমার কাছে এসে পৌঁছে গিয়েছে। এসব গল্প শোনালে হবে না, একটাই আমি বুঝি, যে অন্যায় করেছে ছাড় তাকে দেওয়া হবে না। রাজনৈতিক দল করতে একদিনের জন্য আমরা নামিনি, আমরা দীর্ঘমেয়াদী লং টার্মের জন্য আমরা নেমেছি, এবং সমাজ ব্যবস্থা পরিবর্তনই আমাদের লক্ষ্য, ক্ষমতা দখল নয়। সেই লক্ষ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন স্তরের কর্মীদেরকে সংগঠিত করছি। আজকে নারায়ণপুর অঞ্চল সম্মেলন হলো, নারায়ণপুর অঞ্চলের আমাদের বুথ স্তর থেকে অঞ্চল স্তর পর্যন্ত যে কমিটিগুলো আছে সেগুলোকে ঝালাই বাছাই করে আগামী দিনে অঞ্চল নেতৃত্বের মাধ্যমে নারায়ণপুর অঞ্চল বুথ নেতৃত্বকে সাথে নিয়ে কীভাবে চলবে তার নির্দেশনা, এবং অঞ্চল নেতৃত্ব কারা উঠে আসলো তারও এক টাইপের প্রস্তাব নিয়ে আজকে আমরা এখানে অঞ্চল সম্মেলন শেষ করলাম। আগামী দিনে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করব। হ্যাঁ, ব্যাপকভাবে সাড়া দিচ্ছে, আরও সাড়া দেবে। জায়গা কম বলে সব জায়গায় ঢোকাতে পারলাম না, সবাইকে আনতে পারলাম না। ভাইজান, আজকে মানুষের মনে প্রশ্ন যে আজকে সকাল থেকে ভাঙড়ে আছেন, কিন্তু এখনো পর্যন্ত আপনি মিতার বাড়ি যাননি, যাবেন না? আমি মিতার ঠিক সময়ে যাব এবং কিছু বাধ্যবাধকতা থাকে, ওদেরও অসুবিধা আছে, সবটা বলা যায় না। ভাঙড়ের ভোটার, আমি যোগাযোগ রেখেছি, থাকবে। আমি চাই ইনসাফ। আমি ওটা তৃণমূলের পঞ্চায়েতের সভাপতি আমার নজরে নয়। আব্দুর রাজ্জাক খাঁকে আমি মনে করছি ভাঙড়ের একজন ভোটার, এটাই আমার বড় পরিচয়। একজন বিধায়ক হিসাবে ওর পরিবার যাতে ন্যায় পায় তার জন্য আমি লড়াই করে যাব, এটাও বলে রাখছি। সায়নী ঘোষ আজকে মিতার বাড়ি গেলেন, গিয়ে বিস্ফোরক দাবি করলেন যে যাকে অ্যারেস্ট করা হয়েছে সবে তো একজনকে অ্যারেস্ট করা হয়েছে, ভালোভাবে পুলিশ ইনভেস্টিগেশন করলে কান টানলে মাথা আসবে, তাহলে কি ইঙ্গিত দিলেন? যারা আছে তাদের কথাই বলেছে হয়তো, কিন্তু বললে তো হবে না, বাস্তবে কতটা হচ্ছে সেটা আমরা দেখছি। তবে রুট পাওয়া গিয়েছে, এই খুনের রুটকে ধরা গিয়েছে, বাকিটা হবে। ভাঙড়ের অবজারভার শওকত মোল্লা খুনের পরে বারবার দাবি করেছিল যে আইএসএফ এবং নওশাদ সিদ্দিকী। ওর কথা কেন নিচ্ছেন? নওশাদ সিদ্দিকী আইএসএফ না নিলে রাজনৈতিকভাবে তো অপ্রাসঙ্গিক হয়ে যাবে। প্রাসঙ্গিক থাকছে আইএসএফ, নওশাদ সিদ্দিকীর নাম নিতে হচ্ছে, ওই জন্য করছে, নোংরা রাজনীতি করছে, নোংরা লোক নোংরা রাজনীতি করছে। অনেকেই বলছেন নিজেদের মধ্যে খুন করে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীর নামে জাল সৃষ্টি দিয়েছে। সেটা আমি 24 ঘন্টা টাইম দিয়েছি, কালকে এমন টাইম পর্যন্ত দেখবো, নাহলে আইনে কি চিঠি করতে হয়, আইনে কি কোন জায়গায় যেতে হয় সেটাও বুঝিয়ে দেবো। এত ঘনিষ্ঠ মানুষ খুন করে আবার পেছনে এসেই দাঁড়িয়ে আছে সরকার সাহেবের। এত ঘনিষ্ঠ মানুষ, 1 নম্বর ব্লকের একাধিক নেতার সাথে তার ছবি দেখা যাচ্ছে। এবং শুধু তাই না, আমার কাছে ছবি আছে, শওকত মোল্লা সাহেবরা একটা বিধানসভা বা ব্লক স্তরের একটা সম্মেলন করেছে, সেখানে তৃণমূল কংগ্রেসের লোগো দিয়া যে
আপনার কি বলে আইডেন্টিটি কার্ড বা প্রতিনিধি কার্ড তৈরি করেছে, সেটাও তার গলায় ঝুলানো আছে, সেই ছবি অলরেডি আমার কাছে এসে পৌঁছে গিয়েছে। সব গল্প শোনালে হবে না, একটাই আমি বুঝি, যে অন্যায় করেছে ছাড় তাকে দেওয়া হবে না।